আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রবিবার দিন, সকালবেলা নাস্তা জায়নাব রুটি, সাদা সবজি আর রোস্টের মাংস। আর আমি হচ্ছি আম্মুরি না খেলে আমার নাস্তা হয় না। তারপর জাহানাবু আসলে মিরপুরে চলে গেছে, এরপর আমি ছিলাম এখানেই আমার আম্মুর সাথে, মানে নানুর বাড়িতে জাহিন সাবিরের। তো এখানে কাঁঠালের বিচি ভর্তা করেছে। কাঁঠালের বিচিটাকে শুকনা তাওয়াতে টেলে সেদ্ধ করে নিয়েছে। তারপর এটাতে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ দিয়ে তারপর বেটে নিয়েছে। এরপর হচ্ছে সবচেয়ে মজার জিনিস, এটা হচ্ছে পাটা মাখা। এটা যারা না খাইছে তারা বুঝবে না এটা যে কী ধরনের মজা। তো আমার ভাবি ওইটাই করে দিতেছিল ভর্তা শেষে। তারপর কিছু গরম গরম ভাত নিয়ে এটার মধ্যে মেখে তারপর আমাদের সবাইকে একটু একটু করে খাওয়াই দিছে। এটার মধ্যে লেবুর রস চিপাই দিলে তো আরও বেশি টেস্টি হইতো। আর বাংলাদেশের লেবুর সেন্ট কী যে অসাধারণ। আমি জাপানে সত্যি লেবু খেয়ে এত টেস্ট পাই না। যখন থেকে বাংলাদেশে লেবু খাওয়া শুরু করেছি, আসার পর থেকে শুধু প্রত্যেক দিন একটু হলেও লেবু খাই বা লেবুর শরবত খাই বা ভাতের সাথে খাই। আমি সত্যি অনেক লেবু খাইতে আমার ফ্যান হয়ে গেছি এখানের। যাই হোক, ভাবি আমার সাথে কথা বলতে বলতে কাঁঠালের বিচি ভর্তার পাটা মাখা করে দিছে। আমি এই পাটা মাখা ভাতই খেয়েছিলাম। আসলে আমি আর খাই নাই কিছু, হয়েছে তো অল্প একটু ভাত, তাও আমার পেট ভরা ছিল। জানি না কিসের জন্য, গ্যাসের সমস্যা না কিসের সমস্যা, তো আমি এই ভাতটুকুই খেয়েছিলাম। আমার কাছে মজা লাগতেছিল যে আমি এত বছর পর আবার এটা খেতে পারছি। আমি কখনো কিন্তু ওইরকম মজা করে খাইতে পারি নাই। আমি এবার ভাবছি পাটা পোতা কিনে নিয়ে যাব। তো ওই যে আমার আম্মুকেও আমার ছোটো বোনকেও খাওয়াই দিছে। আর আমার ছোটো বোনের একটা ছোট্ট বেবি আছে, সবাই দোয়া রাখবেন। তো ওর ভিডিও তো আর কীরকম করে করতে পারি না, তো আর হাত পা যে নড়াচড়া করে ওই ভিডিওটা করে রাখলাম। এখানে জাহিন সাবির, ওরা রিয়ান, আশফিকা সব মোবাইল দেখতেছে বাচ্চারা। আর আমি জানালার মধ্যে কাপড় শুকা দিয়ে দিছি, বাঙালি বলে কথা। যাই হোক, পরে হচ্ছে বিকালবেলার দিকে আমি ভাবির সাথে বের হয়েছি বাইরে, আর ওদেরকে রেখে চলে গেছি। ওরা এখানে আড্ডা দিবে, মোবাইল দেখবে, তো ওরা তো আর জ্বালাবে না, এর জন্য আমি ভাবির সাথে বাইরে গেছিলাম। তো এখানে ভাবি যেখান থেকে গাছ কিনে প্রথমে ওইখানে নিয়ে গেছে। গাছের দোকানে এসে ভালোই লাগতেছে, কিন্তু জাপানে তো অনেক রকমের ফুল, অনেক রকমের। তো বাংলাদেশের ফুল দেখে মোটেও খারাপ লাগতেছিল না, যে এখানেও ফুল আছে খুব সুন্দর। কিন্তু বাংলাদেশে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে অনেক সুন্দর ফলের গাছও আছে, যেমন পেয়ারা। এখানে পেয়ারা গাছও দেখছি। তারপর হচ্ছে বেলি ফুল আমার খুব পছন্দ, এই জন্য বেলি ফুলের একটু ভিডিও করে নিলাম। বেলি ফুল যদি নিয়ে যেতে পারতাম তাহলে অবশ্যই জাপানে নিয়ে যেতাম। আর ঢাকা শহরের মধ্যে এত পরিষ্কার পানি যে আছে, এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই। আমি এখানে আসার পর দেখি যে না, অনেক পরিষ্কার পানি আছে। এটা হচ্ছে মানিকনগর 10 নাম্বার। তো এই যে আমার ভাবিও ওয়েট করছে, আর আমি এত পরিষ্কার পানি দেখে ভিডিও শুরু করে দিয়েছি। পরে এই যে আমার ভাবির সাথে বললামই না কি কিনছি, ভাবির হাতে দেখতেই পাচ্ছেন একটা মাটির প্লেট আর হচ্ছে বাটনা কিনছি। আমি চাইছিলাম পাটা পোতা নিয়ে যাব, কিন্তু পাটা পোতা তো অনেক ওয়েট হবে, এর জন্য একটা বাটনা কিনে নিয়েছি, যে যদি আমার ভাত খাইতেও ইচ্ছা হয়, বাটনার মধ্যে ভর্তা বানায়ও ভাত খেতে পারবো। আর এই রসগোল্লা কী যে অসাধারণ, যা বলার বাইরে। আমার রসগোল্লা অনেক মজা লাগে, রসের মধ্যে ভিজিয়ে খেতে বেশি মজা লাগে। আর এটার মাঝখানে যে এলাচি, এটা পেস্টের মতো ছিল, ওটা অনেক মজা ছিল। এলাচির সেন্টেই খেতে ইচ্ছে হইতো। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে জাইনাবু যেটা বলতে চাইছিলাম, মিরপুরে গেছিলো, ও কিন্তু আয়সা পড়ছে একটু। আমি বাইরে থেকে এসে দেখি ও বাসায় মিরপুর থেকে এসে পড়ছে আর কি আমাদের বাসায়। যাই হোক, সবাই ভালো থাকবেন।